নমস্কার। উইদিন 30তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আসন্ন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে ট্রান্সলেশন। আমরা আজকের এই ভিডিওতে বাংলা থেকে ইংরেজিতে একটা প্যাসেজকে কিভাবে ট্রান্সলেট করা যায় সেটা তুলে ধরব। এর আগের দিন একটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আমরা এখানে আপলোড করেছিলাম। তোমরা যারা এখনও সেটা দেখোনি তারা অবশ্যই সেটা দেখে নেবে। যে সমস্ত পরীক্ষার্থী ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কার্যকরী হবে, এই আশা নিয়ে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা আমরা প্রথমে পড়ব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্যাসেজটা পড়া যাক। প্যাসেজে বলা আছে, জল না খেয়ে উট অনেক মাইল পথ চলতে পারে। পেটে জল জমা রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে। এরা 6 থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে পথ চলতে পারে। এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে। সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়, বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না। তখন ঝড় শেষ না হওয়া পর্যন্ত এরা বালিতে শুয়ে থাকে। এটা হচ্ছে পুরো প্যাসেজটা। এরপর আমরা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সগুলোকে কিভাবে ট্রান্সলেট করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম সেন্টেন্স এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা ডিসকাস করি। এখানে সেন্টেন্সে বলা আছে, জল না খেয়ে উট অনেক মাইল পথ চলতে পারে। এই পুরো সেন্টেন্সটাকে যদি আমরা টুকরো টুকরো কয়েকটা ভাগে ভাগ করি তাহলে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। পুরো সেন্টেন্সটাকে যদি আমরা টুকরো টুকরো ভাগ করি তাহলে আমরা এখানে 3টা টুকরো পাবো। প্রথম যে টুকরোটা আমরা আলোচনা করব, প্রথম যে ফ্রেজটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জল না খেয়ে। এক্ষেত্রে আমরা যদি বলি জল খেয়ে, তার ইংরেজি হবে টেকিং ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার বা হ্যাভিং ওয়াটার। কিন্তু যদি আমরা বলি যে জল না খেয়ে, তার ইংরেজি হয় উইদাউট টেকিং ওয়াটার বা উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার বা উইদাউট হ্যাভিং ওয়াটার। এরপর দ্বিতীয় যে ফ্রেজটা আমরা এখান থেকে নেব সেটা হচ্ছে অনেক মাইল, যার ইংরেজি হচ্ছে মেনি মাইলস। মেনি যেহেতু প্লুরাল তার জন্য আমরা মাইলের শেষে এস যোগ করছি, মেনি মাইলস। এরপর যে লাস্ট একটা ফ্রেজ পাচ্ছি সেটা হচ্ছে পথ চলতে পারে কে না উট। তাহলে উট পথ চলতে পারে, এর ইংরেজি হচ্ছে ক্যামেল। উটের ইংরেজি হচ্ছে ক্যামেল। ক্যামেল ক্যান ওয়াক। এরপর এই 3টা সেন্টেন্স যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা গোটা সেন্টেন্সটা পাবো, দ্য ক্যামেল ক্যান ট্রাভেল বা ক্যামেল ক্যান ওয়াক মেনি মাইলস উইদাউট টেকিং ওয়াটার। তাহলে 3টা যে ফ্রেজ পাচ্ছি আমরা এখান থেকে, জল না খেয়ে, অনেক মাইল, উট পথ চলতে পারে, সেটাকে আমরা একটু সাজিয়ে নিলাম। যে জল না খেয়ে সেটাকে পরে রাখলাম, উট পথ চলতে পারে সেটাকে একদম আগে নিয়ে চলে আসলাম, আর মেনি মাইলস বা অনেক মাইল সেটাকে মাঝেই রাখলাম। এরপর পুরো সেন্টেন্সটা এইভাবে পাচ্ছি। এখানে আরেকটা বক্তব্য বলার, যেটা যে জল না খেয়ে, এই সেন্টেন্সটা যদি পরবর্তীকালে আমরা এইভাবে না পেয়ে অন্যভাবে পাই, যদি এখানে বলা থাকে খাবার না খেয়ে, সেক্ষেত্রে আমরা করব উইদাউট টেকিং ওয়াটার বা উইদাউট হ্যাভিং ওয়াটার। অথবা যদি বলি বিশ্রাম না নিয়ে, উইদাউট টেকিং রেস্ট। অথবা যদি বলা হয় যে টাকা না নিয়ে বা স্যালারি না নিয়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি উইদাউট টেকিং স্যালারি। সিমিলারলি আরও যদি কয়েকটা সেন্টেন্স আমরা আলোচনা করি, যে ক্যামেল ক্যান ওয়াক যেমন একটা সেন্টেন্স আছে, উট হাঁটতে পারে, সেক্ষেত্রে আমরা যদি সেন্টেন্স এইভাবে পাই যে আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। এরপর যদি গোটা সেন্টেন্সটাকে আমরা জুড়ে দিই, একটা নতুন সেন্টেন্স তৈরি করি, যে আমি ইংরেজি লিখতে পারি ভুল না করে। এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা এইভাবে একটা ফ্রেজ পাবো বা এইভাবে একটা সেন্টেন্স পাবো, যে আই ক্যান রাইট ইংলিশ উইদাউট মেকিং মিস্টেক বা উইদাউট কমিটিং মিস্টেক। এইভাবে কিন্তু তোমাদেরকে যে ফ্রেজগুলো এখানে আছে সেগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে অ্যানালিসিস করে ইউজ করতে হবে বা ইউটিলাইজ করতে হবে। এগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম আমি। অনেক সময় এই ধরনের অনেক ফ্রেজ সেন্টেন্স ইংরেজিতে তোমরা পাবে, যেগুলো তোমাদের সুবিধা মতো তোমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে। তাহলে যখন তোমরা কোনো একটা ইংরেজি প্যাসেজ বা ইংরেজি স্ট্রাকচার দেখবে, সেটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং সেগুলো পরবর্তীকালে তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রচুর হেল্প করবে। এরপর আমরা নেক্সট যে সেন্টেন্সটা আছে সেখানে চলে যাব। এখানে বলা আছে, পেটে জল জমা রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে। এক্ষেত্রে প্রত্যেকটা যে ওয়ার্ড এখানে ইউজ করা আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা
কম বেশি জানি, যেমন পেটে এর ইংরেজি হচ্ছে বেলি, জলের ইংরেজি আমরা জানি ওয়াটার, জমা রাখতে পারে এর ইংরেজি হতে পারে, জমার ইংরেজি হচ্ছে স্টোর, রাখতে পারে কিপ অর ক্যান কিপ, বলেই উট এভাবে চলতে পারে, উটের ইংরেজি আমরা জানি ক্যামেল, এভাবে চলতে পারে এর ইংরেজি আমরা করতে পারি ওয়াক ইন দিস ওয়ে বা ওয়াক ইন দিস ম্যানার। এরপর যদি গোটা সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা এই ধরনের একটা সেন্টেন্স পাবো, দ্য ক্যামেল ক্যান ট্রাভেল বা ক্যামেল ক্যান ওয়াক ইন দিস ওয়ে বিকজ ইট ক্যান স্টোর ওয়াটার ইন ইটস বেলি। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার, এখানে যে পুরো সেন্টেন্সটা ছিল যে পেটে জল জমা রাখতে পারে বলেই, এই বলেই কথাটার কিন্তু ইংরেজি কোনো ট্রান্সলেশন আলাদা করে নেই, সেটাকে আমাদেরকে আমাদের মতো করে সাজিয়ে নিতে হবে। আমরা এইভাবে সাজাতে পারি যে উট এইভাবে চলতে পারে কারণ এরা পেটে জল জমা রাখতে পারে, কারণ আমরা এখানে বলেই বলে কোনো শব্দ ইংরেজিতে ট্রান্সলেট বা ইংরেজিতে এই ধরনের ওয়ার্ড পাবো না। সুতরাং আমাদের সুবিধা মতো এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কিন্তু ট্রান্সলেশনের সুবিধা হয়। তাহলে আমরা সাজাচ্ছি এইভাবে, উট এইভাবে চলতে পারে কারণ এরা পেটে জল জমা রাখতে পারে। ক্যামেল ক্যান ট্রাভেল ইন দিস ওয়ে বিকজ ইট ক্যান স্টোর ওয়াটার ইন ইটস বেলি। এর পরের সেন্টেন্সে বলা আছে এরা 6 থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। 25 মাইল চলতে পারে অর্থাৎ 25 মাইল হাঁটতে পারে বা পথ অতিক্রম করতে পারে। এরা শব্দটা আমরা ইট শব্দ দিয়ে প্রকাশ করতে পারি, কারণ লোয়ার অ্যানিম্যাল বা ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে ইট শব্দটা দিয়ে এই প্রোনাউনগুলোকে এক্সপ্রেস করা হয়। যেহেতু ক্যামেলের ক্ষেত্রে আমরা শব্দটা ইউজ করছি তাই আমরা এক্ষেত্রে ইট ইউজ করব। আমরা দে ইউজ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভুল হয়ে যাবে না। 6 থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে। এখানে মন শব্দটার ইংরেজি হচ্ছে মন্স, MAUNDS। মন্স কথাটা হচ্ছে মন শব্দটার ইংরেজি ট্রান্সলেশন। বোঝা ইংরেজি হচ্ছে লোড, বইতে পারার ইংরেজি হচ্ছে ক্যারি। প্রতিদিন হচ্ছে এভরিডে, মাইল করে চলতে পারে ওয়াক 25 মাইলস আ ডে, এভাবেও আমরা ট্রান্সলেট করতে পারি। সুতরাং পুরো সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা এইভাবে সাজাবো, ইট ক্যান ক্যারি এরা ক্যারি করতে পারে, এরা বইতে পারে, আ লোড অফ একটা বোঝা, 6 to 12 মন্স 6 থেকে 12 মন, অ্যান্ড ট্রাভেল এবং হাঁটতে পারে বা চলতে পারে বা পথ অতিক্রম করতে পারে, 25 মাইলস আ ডে, অথবা আমরা বলতে পারি 25 মাইলস এভরি ডে, 25 মাইলস ইচ ডে। তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই সেটাকে ট্রান্সলেট করবে। সুতরাং পুরো সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা পাবো এরা 6 থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে পথ চলতে পারে। ইট ক্যান ক্যারি আ লোড অফ 6 to 12 মন্স অ্যান্ড ট্রাভেল 25 মাইলস আ ডে। এর পরের সেন্টেন্সে বলা আছে এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে। এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে, এই সেন্টেন্সটা একদম প্রথম সেন্টেন্সে আমরা এই ধরনের একটা সেন্টেন্স করেছিলাম। সুতরাং আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে। এরা জল না খেয়ে ইংরেজি আমরা বলেছিলাম উইদাউট টেকিং ওয়াটার, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, উইদাউট হ্যাভিং ওয়াটার। এরা হচ্ছে ইট বা ক্যামেল, 3 দিন 3 ডেজ চলতে পারে, ক্যান ওয়াক। সুতরাং এটাকে যদি আমরা সাজাই তাহলে সেন্টেন্সটা আমরা এইভাবে পাবো যে ইট ক্যান ওয়াক 3 ডেজ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, বা আমরা যদি বলি ইট ক্যান ওয়াক 3 ডেজ উইদাউট ওয়াটার তাহলেও কিন্তু কোনো ভুল নেই, কারণ এখানে জল খাওয়ার ব্যাপারটা এক্সপ্লিসিটলি বোঝা যাচ্ছে। তাই আমরা ড্রিঙ্কিং ওয়াটার ইউজ না করে শুধু ওয়াটার ইউজ করলেও এখানে কোনো ভুল হয়ে যাবে না। সুতরাং এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে, ইট ক্যান ওয়াক 3 ডেজ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার বা উইদাউট টেকিং ওয়াটার। এর পরের সেন্টেন্সে বলা আছে সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়। এই সময় সময় শব্দটাকে আমরা এক্সপ্রেস করতে পারি মাঝে মধ্যে বা কখনো কখনো এইভাবে। সুতরাং সময় সময় শব্দটার ইংরেজি হবে সামটাইমস, মরুভূমিতে ইন দ্য ডেজার্ট, প্রবল ঝড় হয়, ঝড় ইংরেজি হচ্ছে স্টর্ম, বা প্রবল শব্দটা এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। প্রবল শব্দটা ডেডলি, ভায়োলেন্ট, টেরিফিক, টেরিবল, যেটা আমাদের ওই মুহূর্তে যখন আমরা পরীক্ষা দেবো সেই মুহূর্তে যে শব্দটা আমাদের মাথায় আসবে সেটাই আমরা ইউজ করতে পারি। অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা এইভাবে সাজাবো, সামটাইমস কখনো কখনো বা মাঝে মধ্যে বা সময় সময়, ডেডলি বা ভায়োলেন্ট যে কোনো আমরা ইউজ করতে পারি, বা টেরিফিক, টেরিবল যেটা আমাদের সুবিধা হবে, স্টর্ম ঝড়, ব্লোজ ওভার দ্য ডেজার্ট। অর্থাৎ পুরো সেন্টেন্সটা এইভাবে হবে, সামটাইমস ভায়োলেন্ট স্টর্ম ব্লোজ ওভার দ্য ডেজার্ট, সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়। এরপরের সেন্টেন্সে বলা আছে
বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না। এক্ষেত্রে বাতাস মূলত ঝড়ের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা উইন্ড শব্দটা ইউজ করতে পারি কিংবা স্টর্ম কথাটা ইউজ করতে পারি। এক্ষেত্রে স্টর্ম কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ ঝড়ের কথাই এখানে উল্লেখ করা হচ্ছে। এত বেগে বইতে থাকে, বইতে থাকার ইংরেজি হচ্ছে ব্লোজ ওভার। এত বেগে, সো ফাস্ট বা সো হার্ড, এই দুটো শব্দ যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এই যে শব্দটা মূলত এই ক্ষেত্রে দ্যাট দিয়ে আমরা কানেক্ট করতে পারি। উট আর এগোতে পারে না, উট তার ইংরেজি হচ্ছে ক্যামেল, আর এগোতে পারে না, ক্যান নট মুভ ফার্দার বা ক্যান নট ওয়াক ফার্দার বা ক্যান নট ওয়াক বা প্রসিড বা অ্যাডভান্স বা ওয়াক ফার্দার, এই প্রত্যেকটা ফ্রেজ কিন্তু এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, কোনোটাই কিন্তু ভুল নয়। তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই সেটাকে ইউজ করবে। সুতরাং বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না, এটাকে আমরা ট্রান্সলেট করব এইভাবে, দ্য স্টর্ম ব্লোজ, বাতাস বইতে থাকে, সো হার্ড, এতটা জোরে, দ্যাট যে, দ্য ক্যামেল অর্থাৎ উট, ক্যান নট মুভ ফার্দার বা ক্যান নট প্রসিড ফার্দার বা ক্যান নট ওয়াক ফার্দার, যেটা তোমরা সুবিধা মনে করবে, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা ট্রান্সলেট করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরের সেন্টেন্সে আমরা চলে যাব, এটা হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স। এখানে বলা আছে, তখন ঝড় শেষ না হওয়া পর্যন্ত এরা বালিতে শুয়ে থাকে। তখন এর ইংরেজি আমরা জানি দেন। ঝড় শেষ না হওয়া পর্যন্ত, আনটিল দ্য স্টর্ম ইজ ওভার বা আনটিল দ্য স্টর্ম এন্ডস, যে কোনো শব্দ, যে কোনো এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি, তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই ইউজ করবে। এরা শব্দটা আমরা ইট দিয়ে এক্সপ্রেস করছি, ইট আইটি, অথবা দে যদি ইউজ করি বা ক্যামেল ইউজ করি সেক্ষেত্রে কোনো ভুল হবে না। বালিতে শুয়ে থাকে, লায়েজ অন দ্য স্যান্ড। সুতরাং পুরো সেন্টেন্সটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমরা সেন্টেন্সটা পাবো, দেন তখন, ইট লায়েজ, এরা শুয়ে থাকে, ইট লায়েজ ডাউন অন দ্য স্যান্ড, বালির ওপর শুয়ে থাকে, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য স্টর্ম ইজ ওভার বা আনটিল দ্য স্টর্ম এন্ডস। আনটিল দ্য স্টর্ম এন্ডস বা আনটিল দ্য স্টর্ম ইজ ওভার, দুটোই তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে এরকম আরও কিছু সেশন তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, টেক কেয়ার।